আমি আপনার কাছে যাচ্ছি যে অহংকারের আর কি কি সিম্বল আছে, অহংকারের পরিচয়গুলি যদি তুলে ধরেন। চমৎকার স্পর্শকাতর একটি বিষয় উপস্থাপন করেছেন। অহংকার বিষয়ে আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা অহংকারের পরিচয় বিষয়ে কোরআন আল কারীম এবং হাদিস শরীফের মধ্যে অসংখ্য জায়গায় এই বিষয়ে বলেছেন, আমাদেরকে ধারণা দিয়েছেন। অহংকার এমন একটা বিষয় যেটা সকল মানুষদের চাইতে একটু এক্সেপশনাল, একটু ব্যতিক্রমভাবে নিজেকে উপস্থাপন করা, নিজেকে ভাবা। এই বিষয়ে পবিত্র কোরআন আল্লাহ তাআলা ছোট্ট একটা ধারণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুরা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি অহংকারকারীদেরকে অপছন্দ করে থাকি। তো আল্লাহর অপছন্দনীয় জিনিস থেকে আমাদেরকে দূরে থাকা উচিত। আপনি আপনার প্রশ্নের আলোকে যদি আমি একটু অ্যান্সার দিতে চাই, সেটা হলো যে অহংকারের পরিচয় আমরা বুঝবো কিভাবে। আমরা যদি এভাবে বিশ্লেষণ করতে যাই, আমাদের দৈনন্দিন চলার পথে, ফেরার পথে বিভিন্নভাবে আমরা অহংকারকে ফুটায় তুলতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা তিনটা বিষয় থেকে দূরে থাকতে আমাদেরকে বলেছেন। তার মধ্যে অন্যতম একটা বস্তু হচ্ছে অহংকার করা। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় এই বিষয়ে বিশ্লেষণ করছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ইলমের ব্যাপার নিয়ে। বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা আসি, আলেমদেরকে দেখে সাধারণ মানুষ যারা শিখবে, আমরা যদি ইলম নিয়ে বাহাদুরি করি, ইলম নিয়ে আমরা গর্ব করি, তাহলে অহংকার আমাদের থেকে কিন্তু দূরে সরতে পারলো না। আমরা অহংকারীদের কাতারে পড়ে গেলাম, 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে মানে জ্ঞানও একটা অহংকারের কারণ হতে পারে, অহংকারের কারণ হয়ে দাঁড়াবে। নাম্বার 2, ইবাদতের কারণে যদি আমরা নিজেদেরকে সামিল রাখি যে আমরা অনেক বেশি ইবাদত করছি, আমরা সাধারণ অনেক মানুষের চাইতে হয়তো আমি একটু বেশি ইবাদতকারী, এটা কিন্তু আমার একটু অহংকারের, আমি খুব সুফি মানুষ, আমার এটা অহংকারের পর্যায়ে চলে আসবে। আমি সবচাইতে বেশি তাহাজ্জুদ গুজার, এরপরে বেশি দানশীল এরকম চলে আসে। এরপরে আপনি মাল দৌলতের দিকে আসেন, এটা একটা সুপ্ত অহংকার। জি, সুপ্ত অহংকার, যে আমি আমার মধ্যে যদি অহমিকা কাজ করে যে আমি এই পরিমাণ ধন সম্পদের মালিক, তাহলে কিন্তু আমার মধ্যে একটা অহংকার কাজ করবে। এরপরে আপনি যদি বংশ মর্যাদার দিকে আসেন, এখন তো ধন সম্পদ তো আমরা সচরাচর, এটা একটা মুখরোচক কথা যে ধন সম্পদ মানুষকে প্রত্যেকেই চায় যে আমরা একটু ধনী হই, বানিয়ে দেয়। জি, কিন্তু আমি যদি এরকম ভেবে থাকি যে আমি খুব সহজেই অনেক কিছু পেয়ে যাচ্ছি বা অনেক ধন সম্পদের মালিক আল্লাহ তাআলা আমাকে বানিয়ে দিয়েছেন, যদি একটু অহংকার, অহমিকা, দাম্ভিকতা ভিতরে কাজ করে, অনেক ধনাঢ্যশীল পিতার সন্তানগুলি জন্মসূত্রেই ছোটকাল থেকে অহংকার, আমার বাবা কত সম্পদের মালিক, আর রাস্তাঘাটের লোকজন কি এটা এরকম আসে। তো এর ফাঁকে আমি আপনাকে একটু ধারণা দিতে পারি বংশ মর্যাদার বিষয়ে। এই বিষয়ে অনেকে অহংকার করে থাকে যে আমি অমুক বংশের ছেলে, অমুক বংশের মানুষ। এটার মধ্যে তার অহংকার বা অহমিকা যুগেও ছিল, পূর্বের যুগেও ছিল, জাহিলিয়াতের যুগেও ছিল, যেটার মধ্যে আমরা অহংকার খুঁজে পাই। এরপরে আপনি যদি সম্মানের দিকে আসেন, আমি আলেম হিসাবে এখন দেশ এবং জাতির সামনে, সমাজের সামনে ওয়াজ মাহফিল করি, আমি প্রতিষ্ঠান দিয়েছি বা আমার সমাজে সবাই আমাকে মূল্যায়ন করে, এই যে সম্মানের ব্যাপারটা, এই বিষয়টা যদি আমরা ভিতরে লালন করি, তাহলে কিন্তু আমাদের অহমিকা বা অহংকার কাজ করা বোঝাবে। এরপরে আসেন কামিয়াবির ব্যাপারে। আপনি যে কোনো কিছু হাত দিলে সেটা খুব দ্রুত হয়ে যাচ্ছে, বরকত পাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে কামিয়াবি দান করেছেন। এটার জন্য যদি আপনার মধ্যে এরকম চিন্তা চলে আসে, আমি যেটাই করতে যাই সেটাতেই তো আমি সফলতা পেয়ে যাচ্ছি, আমি বিজয় লাভ করছি, তাহলে কিন্তু ভিতরে একটা ভিন্ন অহংকার বা দাম্ভিকতা কাজ করবে। এরপরে আসেন, এটাও একটা অহংকারের কারণ, নিঃসন্দেহ অহংকারের কারণ হয়ে যাবে। এরপরে আসেন সৌন্দর্যের দিকে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই সুন্দর করে সৃষ্টি করেছেন। এর পরেও যদি আমরা একটু চেহারা নিয়ে একটু গর্ব করি, অহংকার করি, বা সবার মধ্যে আমি একটু নিজেকে এক্সেপশনাল, ব্যতিক্রম মনে করে থাকি, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলাদা ভাবাটাকে অহংকার হিসেবে বা একটু আলাদা হিসেবে ভাববেন। এর পাশাপাশি একটা আপনাকে বলবো, সেটা হচ্ছে ক্ষমতার বিষয়। যে এখান থেকে আপনার কাছে আসবো ইনশাল্লাহ। আমি যাচ্ছি একটা বিরতিতে, আমাদের ছোট্ট একটা বিরতির সময় হলো। দর্শক, আপনারা দেখছেন মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলামী সমাধান। সময় হয়েছে বিরতির, আমাদের সাথেই থাকুন, একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, ফিরে আসলাম বিরতির থেকে। আপনারা দেখছেন মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলামী সমাধান অনুষ্ঠান। কো-স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং তাসমির হেয়ার অয়েল। অনুষ্ঠানে আপনাদেরকে পুনরায় অভিনন্দন জানিয়ে শুরু করছি অহংকারীদের পরিচয়। জি, আপনি সুন্দর করে বিষয়গুলি তুলে ধরেছিলেন, বিশেষ করে ভয়ঙ্কর কিছু বিষয় তুলে ধরেছেন, যে ইবাদত করে তারপরে আমি ভালো কিছু, আমার দ্বারা অনেক কিছু সাকসেস হয়, এটার মাধ্যমেও নিজের ভিতরে একটা অহংকার কাজ করে। এটা মানে এই সুপ্ত অহংকারটা মানে ইবলিসের মধ্যেও ছিল। ইবলিস এই অহংকার মানে নিজের আমলের এবং জ্ঞানের, হ্যাঁ, মানে নিজেকে খুব বড়, যে আমার মতন আবেদ মনে হয় আর কেউ নাই, আমার মতো এলেমদারি কেউ নাই, এইটাই মনে হয় তাকে অধপতনের, তাকে আল্লাহর কাছ থেকে লানত প্রাপ্ত করেছে। জি, আপনি বলতেছিলেন যে ক্ষমতার কথা। জি, নিঃসন্দেহে। আপনি যদি এই বিষয়ে আসেন, আমি কয়েকটা পয়েন্ট আউট করেছি অহমিকার দিক থেকে, একদম ইলম থেকে, জ্ঞান অর্জন থেকে শুরু করে ক্ষমতা পর্যন্ত আমি 8টা পয়েন্টে ভাগ করেছি। এর পাশাপাশি আরেকটু বলা যেতেই পারে, সেটা হচ্ছে
যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জ্ঞান, এলেম, হেকমত সবকিছু দান করার পরে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শয়তান অহমিকা করেছিল, অহংকার করেছিল, দাম্ভিকতা করেছিল। এই দাম্ভিকতার কারণে জান্নাতের মতো নাজ নিয়ামতের জায়গা থেকে তাকে কিন্তু ছিটকে পড়ে দুনিয়াতে আসতে হয়েছিল। সুতরাং সর্বপ্রথম অহংকার করেছে শয়তান। তো আমরা যদি কেউ সকল ইবাদতের মাঝে একটু পরিমাণ, অনুপরিমাণ, সামান্য পরিমাণ যদি আমাদের মধ্যে অহমিকা, অহংকার, দাম্ভিকতা কাজ করে, তাহলে আমরা একথা সুস্পষ্টভাবে বলতেই পারি যে তার স্থান হবে হলো শয়তানের জায়গা থেকে, জাহান্নামে। জাহান্নাম নবী হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান ক্বালা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। যে আমাদের অনেক আমলের মধ্যে, অনেক ইবাদতের মধ্যে যদি সামান্য পরিমাণ যদি আমাদেরকে অহংকার গ্রাস করে ফেলে, দাম্ভিকতা গ্রাস করে ফেলে, তাহলে কিন্তু কখনোই আমরা জান্নাতের নাজ নিয়ামত পাবো না। জি। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলেছেন। আমরা জানি শয়তানকে যখন বলা হলো যে তুমি আদম আলাইহিস সালামকে, অহংকারীরা কেমন দাম্ভিক হয়, অহংকারী হয়, অহংকারীকে কেমন এই ধার্মিক হয়, ক্ষমতাসীনরা, আপনি যেটা বলতেছিলেন। এই বিষয়ে বলতে গেলে বলা যায় যে আমি যে 8টা পয়েন্টে ভাগ করা হয়েছে তার মধ্যে ক্ষমতার ব্যাপার যেটা, যে আমি যদি নিজেকে অনেক বড় ক্ষমতাসীন মনে করি, যে আজকে আমি মসনদ পেয়েছি, আজকে আমি ক্ষমতা পেয়েছি, আমি যেমন খুশি তেমন করব, যা ইচ্ছা তাই করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আমি ওয়ার্ডের চেয়ারম্যান, আমি ওয়ার্ডের চেয়ারম্যান, আমি ওয়ার্ডের সভাপতি হয়েছি, আমি জেলার ডিসি, আমি জেলার দায়িত্ব নিয়েছি, আমি সমাজের রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি, আমি ব্যাংকের এমডির পদে আছি, নিঃসন্দেহে আমরা এই কথা আমি সুস্পষ্টভাবে, স্কুল কলেজের প্রধান শিক্ষকের পদে আছি, নিঃসন্দেহে আমি মসজিদের খতিবের চেয়ারে আছি। নিশ্চয়ই আমি কথা সুস্পষ্ট ধারণা আপনাদেরকে এভাবে দিতে পারবো যে কোনো অহংকারী ব্যক্তির কাছ থেকে রাষ্ট্র, সমাজ, প্রতিষ্ঠান, ইভেন বলা যেতে পারে সে পরিবার থেকে বিচ্যুত হয়ে যায়, কারণ পরিবার থেকেও সে ভালোবাসা, সম্মান হারিয়ে ফেলে। সুতরাং দর্শক মন্ডলীকে, দেশ টিভির পর্দায় আজকে এই অনুষ্ঠান যারা দেখতে পাচ্ছেন, সবাইকে আমি এতটুকু বলবো যে শয়তান থেকে আমরা যদি শিক্ষা নেই, কারণ সেখানে আদম আলাইহিস সালাম বললেন যে তুমি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন যে আদমকে, শয়তান তুমি সেজদা করো। তখন শয়তান বলল, আমি তো নূরের তৈরি, আগুনের তৈরি, আমি কিভাবে একজন মাটির তৈরি আদমকে সেজদা করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করেছি, কিন্তু তোমার এই আচরণের মধ্যে, তোমার এই কথার মধ্যে কেমন যেন দাম্ভিকতা, কেমন যেন অহংকার লক্ষ্য করা গেল। তুমি কি জানো না আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছি অহংকার হলো আমার গায়ের চাদর, আর তোমরা যারা আমার এটাকে নিয়ে টানাটানি করবে তারা আমার রহমত থেকে, আমার নিয়ামত থেকে দূরে সরে যাবে। আমি আপনার প্রশ্নের উত্তর আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে যে অহংকারের বিষয়ে যে দুনিয়া থেকে আমরা কিছু শাস্তি ভোগ করবো। কারণ হলো যারা অহংকার করে, অনেক নামাজের পরে আমরা অনেক সময় রব্বানা জলামনা বলে থাকি, মনে মনে চিন্তা করি এত দোয়া করার পরে কেন আমার দোয়া কবুল হচ্ছে না। আল্লাহর ঘোষণা, যারা অহংকারের মধ্যে সামিল থাকে তাদের নূর কমে যায়, তাদের হেদায়েতের নূর কমে যায় এবং তাদের তওবা কখনোই কবুল হয় না। নাম্বার 2, জাহান্নামী যারা হয়ে যায়, পরকালের শাস্তি যেটা, যারা অহংকার করার কারণে জাহান্নামী হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন যে জাহান্নামের মধ্যে তাদেরকে রক্ত এবং পুষ পান করানো হয়, খাওয়ানো হয়। আসুন এই রমজান থেকে শিক্ষা নেই, আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জায়গাতে আমরা নিজেদেরকে অহংকার মুক্ত হিসেবে, নিষ্কলুষ হিসেবে দাঁড় করিয়ে নিই। আল্লাহ কবুল করুন। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসছি, অহংকার